আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দিল্লির টার্গেট এখন শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে বসানো। এটা ওপেন সিক্রেট, সকলেই জানে। ডক্টর ইউনূস সরকার বলেন, বিএনপি বলেন এবং অ্যান্টি আওয়ামী লীগ যত দল আছে সকলেই জানে, কিন্তু তারা মিডিয়াতে এসে বলে না। সেই কারণেই তো ডক্টর ইউনূসের সাথে যতই মতের বিরোধ থাকুক, বিএনপি ডক্টর ইউনূসকে প্রেসার দিয়ে পতন করার কথা চিন্তা করে না। এই দুর্বলতা বুঝে ডক্টর ইউনূস রাজনৈতিক মজা নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগকে ফিরে আসতেই হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। কেন ফিরে আসবে আসুন আমরা ব্যাখ্যা করাই যাক। সকলে শেষ পর্যন্ত ভিডিওতে দেখুন। ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য করিডোর দিয়ে দিচ্ছে আরেক নাগরিককে এবং বন্দরও দিয়ে দিবে বলেছে, আমরা অবগত আছি। কারণ দক্ষিণ এশিয়ার মধ্যে আমেরিকার অবস্থান প্রয়োজন, চীনকে চাপে রাখার জন্য, ভারতকে চাপে রাখার জন্য এবং দক্ষিণ এশিয়ার মোরাল হওয়ার জন্য। কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে পরাশক্তি কারা আছে? চীন, ভারত। এদের মধ্যে এতদিন অনেক বিরোধ এবং দ্বন্দ্ব চলছিল, কিন্তু আমেরিকার দক্ষিণ এশিয়াতে আগমনের কারণে চীন এবং ভারতের দ্বন্দ্ব অনেকাংশে কমে গিয়েছে এবং চীন, রাশিয়া অনেক আগে থেকেই ভালো বন্ধু, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক ছিল। এখন এই তিনটা দেশ একত্রিত হচ্ছে, আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেকে হয়তো দেখতে পেয়েছেন। এখন বাংলাদেশ হয়ে গিয়েছে একটি গুরুত্বপূর্ণ দেশ দক্ষিণ এশিয়ার জন্য, আমেরিকার জন্য গুরুত্বপূর্ণ, চীন, রাশিয়া, ভারত সকলের জন্যই গুরুত্বপূর্ণ। ভারত আগে ডমিনেন্ট করত বাংলাদেশের রাজনীতির উপর, কিন্তু এখন আমেরিকার এন্ট্রি হওয়াতে ভারত একটু উইক হয়ে গিয়েছে। কিন্তু চীন, রাশিয়া সাপোর্টে ভারত তাদের কূটনীতিক যত খেল আছে সকল কিছুই খেলবে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসাবে বসানোর জন্য। এখন অনেকেই বলতে পারেন, শেখ হাসিনা ইন্ডিয়া চলে গিয়েছে তার জীবন রক্ষার্থে, শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী কিভাবে হতে পারে? সংবিধান অনুযায়ী কিন্তু শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রীটা অনেক আলোচনা হয়েছে, সকলেই জানেন, এখনো আমি আবার বলছি। আর দ্বিতীয়ত, কিছুদিন আগে একটি নিউজ ভাইরাল হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে যখন শপথ গ্রহণ করেছেন, তার সে সময় একটি প্রধান বিচারপতির স্বাক্ষর লাগে অনুমতি দেওয়ার জন্য। সেই স্বাক্ষর নাকি ডক্টর ইউনূস নকল করেছেন। প্রধান বিচারপতি তখন সেনা হেফাজতে ছিলেন। এই দিক দিয়ে এ সরকার অবৈধ, দ্বিতীয় দিক দিয়ে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী। আপনারা বলতে পারেন এটা একটা কাল্পনিক চিন্তাধারা, এটা কোনো কথা হলো? আপনাদেরকে এও মনে করে দিতে চাই, শেখ হাসিনা কিন্তু চিন্তা করে নাই কখনো আমরা যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারাও কখনো চিন্তা করি না, এবং অ্যান্টি আওয়ামী লীগ যারা তারাও কখনো চিন্তা করে না একদিন আগে যে শেখ হাসিনার আদৌ এভাবে পতন হতে পারে, আদৌ এভাবে শেখ হাসিনা ইন্ডিয়া চলে যেতে হতে পারে। তাই নয় কি? এটাও কিন্তু কাল্পনিক ভাবে ঘটেছে। তাই কাল্পনিক ভাবে ডক্টর ইউনূস 9 মাস দেশের মধ্যে কোনো কিছুই সংস্কার করতে পারে নাই, বরং বাংলাদেশের অর্থনীতি দুর্বল হচ্ছে, মব ভায়োলেন্স অনেক বেড়ে গিয়েছে, সাধারণ জনগণ অনেক ফুঁসে উঠেছে এবং সরকারি চাকরিজীবীরাও এই সরকারের প্রতি ফুঁসে উঠেছে। আর্মিদের সাথেও এই সরকারের দূরত্ব সৃষ্টি হয়েছে সার্বভৌমত্বের ব্যাপার নিয়ে। আর্মিরও কিন্তু এই সরকারকে সেরকম ভাবে মনে করেছে দেশকে সংস্কার করবে, অনেক উন্নয়ন ঘটাবে, সেটা কিন্তু এই সরকার করতে ব্যর্থ হয়েছে। তাই হঠাৎ করে কোনো এক রাতে যদি শুনি আর্মিরা কু করে ফেলেছে, সেদিন রাতে হঠাৎ করে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা ইন্ডিয়ার সেনাবাহিনী বাংলাদেশে এসে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেছে এবং শেখ হাসিনা সংবিধান অনুযায়ী আবার প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছে, এটাও তো হতে পারে। তাই নয় কি? বাংলাদেশে সকল কিছুই সম্ভব। 1-2 দিনের ব্যবধানে বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন হতে পারে। অনেক অ্যানালাইজার আছে, অনেকে অনেক রকম ভাবে অ্যানালাইজ করতে পারে। কেউ বলতে পারে পাগলের প্রলাপ, কেউ বলতে পারে
এটা কাল্পনিক। রাজনৈতিক ব্যাপারগুলো হয় কিন্তু কাল্পনিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু জাতির পিতা ছিল, তাকে বঙ্গবন্ধু উপাধি কিন্তু এই বাংলাদেশের মানুষই দিয়েছিল। মাথার তাজ ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবকে তার নিজের দেশের আর্মি নিজের দেশের মানুষ হিসেবে হত্যা করবে কেউ কল্পনা করেছিল? কেউ কল্পনা করেনি। এর পরবর্তী সময়ে জিয়া রহমান যখন প্রেসিডেন্ট হলেন বাংলাদেশের, তার কি জয় জয় গান, তার দল আজকের এই বিএনপি। এই জিয়া রহমানকে যেভাবে হত্যা করা হবে সার্কিট হাউসে, কে কল্পনা করেছিল? করেনি তো। কল্পনার বাহিরে যেসব কিছু ঘটবে, পাগলের প্রলাপের মতো যেসব কিছু ঘটবে, সেটাই হচ্ছে রাজনীতি। আর এসব কিছুই কিন্তু স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ঘটে এসেছে। তাই হাল ছেড়ো না কেউ রাজনীতিতে, কখন কি কিছু ঘটে যাবে কেউ বলতে পারে না। তাই শেখ হাসিনার এখনো কিন্তু 3 বছরের মতো মেয়াদ আছে এই সরকারের। 3 বছরের মধ্যে যদি বাংলাদেশে শেখ হাসিনা যে কোনো ওয়েতে ফিরে আসে, এটা সকল অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতিবিদরা জানে। সে কারণে এই সরকারকে বেশি প্রেশার দিচ্ছে না। তাই ডক্টর বারবার বলতেছে আমি পদত্যাগ করে ফেলব, ইমোশনাল ব্ল্যাকমেল। রাজনৈতিক সংকট দেখা দিবে আর শেখ হাসিনা দেশে ফিরে আসা মানে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী খুব ইজিলি হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। বইয়ের বিশ্ব থেকেও সমর্থন পাবে, বইয়ের বিশ্ব থেকেও সাপোর্ট পাবে। এই সকল সার্বিক বিষয়ের কারণেই কিন্তু বিএনপি চাপে আছে, অ্যান্টি আওয়ামী লীগ সকলেই চাপে আছে। তাই সকলে যখন আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠে, তখন সকলে ঐক্যবদ্ধ হয়ে সকলকে বুঝে আমরা ঐক্যবদ্ধ আছি, আওয়ামী লীগকে ঠেকাও। কারণ আওয়ামী লীগকে না ঠেকালে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে যাওয়া মানে, মাঠ দখল করে ফেলা মানে, শেখ হাসিনা দেশে ফিরে আসা, আবার প্রধানমন্ত্রী হিসেবে বসে যাওয়া। আরবিও এখানে নিউট্রাল থাকবে, কারণ জনগণ যাকে চাই সেই তো বাংলাদেশে শাসন করবে, তাই না? সংবিধান অনুযায়ী তো শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, ওনাকে মাইনাস করা তখন কোনো ওয়ে থাকবে না। তখন চাইনা সাপোর্ট দিয়ে দিবে শেখ হাসিনাকে, ইন্ডিয়া তো 100% সাপোর্ট দিবে, রাশিয়াও সমর্থন জানাবে, আরো অনেক দেশ আছে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক, তারাও সাপোর্ট দিবে। কে ঠেকাবে? দেশে এক মেসাকার অবস্থা হয়ে যাবে। তাই বলছি, আপনারা যারা অপরাধী আওয়ামী লীগের, তাদেরকে শাস্তির আওতায় আনুন। আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও তাদেরকে আপনারা শাস্তির আওতায় আনবেন, আওয়ামী লীগের সকলের কাছে আমার আশা। আর যারা নিরীহ আছে, যারা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নেয়নি, দলের নাম ব্যবহার করে কোনো অনৈতিক কাজ করেনি, তাদেরকে আইনের আওতায় আনবেন না, ঘরবাড়ি ছাড়া করবেন না, মিথ্যা মামলা দিবেন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী না। আওয়ামী লীগের জন্য যেমন চিরস্থায়ী ছিল না, 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনাদের জন্য চিরস্থায়ী না। আওয়ামী লীগ আজকে না হয় কালকে আসবে, হয়তো আপনারা চিন্তা করতেছেন আওয়ামী লীগ 10-20 বছরও ক্ষমতায় আসবে না। হয়তো আল্লাহ লীলা খেলায় আপনারা এমন বেশি অত্যাচার করতেছেন, এমন বেশি কোণঠাসা করে ফেলতেছেন, এমন বেশি মানুষ হত্যা করতেছেন, আল্লাহ লীলা খেলা হয়তো আওয়ামী লীগ 2-3 বছরের ভিতরে ক্ষমতায় চলে আসতে পারে, বা 1 বছরের ভিতরে ক্ষমতায় চলে আসতে পারে। আল্লাহর কারিশমা কিন্তু বড় কারিশমা, কুদরতি খেল খুব মারাত্মক। রিভেঞ্জ, আপনারা যা করবেন তার 10 গুণ ফিরে পাবেন, বা সমপরিমাণ ফিরে পাবেন। তাই প্রতিহিংসার রাজনীতি করেন বুঝলাম, এমন পর্যায়ে নিয়ে যায়েন না যে পরবর্তীতে আওয়ামী লীগ আসলে দেশের মধ্যে একটা রাজনৈতিক দলের সকল নেতা কর্মী দাফন হয়ে যায়। এটা কোনোভাবেই যাতে কাম্য না হয়। তাই শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রীটা বলাই যায়। আর শেখ হাসিনা যদি কোনোভাবে 3 বছরের আগে দেশে ফিরে আসে, তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসবেন, এটা 100%। হয়তো কাল্পনিক বা পাগল প্রলাপ হতে পারে, কিন্তু একেবারেই যে হবে না, একেবারেই যে সম্ভব না, সেটাও উড়িয়ে দিতে পারবেন না। এরকম অকাল্পনিক সকল কিছু কিন্তু বাংলাদেশে ঘটেছে রাজনীতিতে। ধন্যবাদ সকল।